আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছো। আজকের সূচক লগারিদমের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যদি প্রথম ক্লাসটি না করে থাকো তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে প্রথম ক্লাসটি। তো তোমরা সেখান থেকে ক্লাসটি করে নিতে পারো। তো চলো আমাদের ক্লাসটি আজকে শুরু করা যাক। তো আমরা আজকে শুরুতে 9 নম্বর অঙ্কটি করব। অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ক নাম্বার কোশ্চেনের জন্য। দেখো এখানে কি বলেছে, 4 to the power n - 1/2 to the power n - 1 ইকুয়াল টু 2 to the power n+1। এটা আমাকে প্রমাণ করতে হবে। দুটো পক্ষ দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল যেটা করব, এখানে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, 4 to the power n - 1/2 to the power n - 1। তো আমাকে এটা নিয়ে কাজ করতে হবে। 4 to the power n - 1 এটাকে যদি আমরা ভাঙাই তাহলে লিখতে পারি 2 to the power 2 square to the power n - 1/2 to the power n - 1। এখানে দেখো আমরা স্কোয়ারটাকে বাইরে নেব, এনটাকে ভিতরে আনবো, কারণ দুটো গুণ আকারে আছে যেহেতু সমস্যা নেই। স্কোয়ার -1 2 to the power n - 1। এবার খেয়াল করো, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা থিওরি চাইলে ফালানো যায়, কারণ ওয়ানের উপর স্কোয়ার দিলেও ওয়ানই থাকবে। আমরা 2 to the power n² - 1 স্কোয়ার, এখানে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবো। তো এখানে যদি আমরা অ্যাপ্লাই করি সূত্রটা, তাহলে আসে হচ্ছে a প্লাস বি 2 to the power n+1 ইন্টু 2 to the power n - 1, আর নিচে তোমার থাকে 2 to the power n - 1। এবার খেয়াল করে দেখো, 2 to the power n+n-1 ডিভাইডেড 2 to the power n-1, দুটো মিলে যায় যেহেতু আমরা এটাকে ডিভাইড করে দিতে পারি। ডিভাইড করে দিলে আমাদের থাকে শুধু 2 to the power n+1। এবার দেখো এটা কিন্তু রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গিয়েছে, মানে আমাদের যে ডান পক্ষ ছিল এটা মিলে গিয়েছে। ওকে, তো আমরা নেক্সট পরবর্তী ম্যাথে যাই। তো আমাদের পরবর্তী ম্যাথটা হচ্ছে আমরা 10 নম্বর ম্যাথটা করব। তো আজকে যে ম্যাথগুলো করাবো, সত্যি বলতে এগুলো এখন যে ম্যাথগুলো করাবো আর কি, খ এবং গ এর জন্য ইম্পর্টেন্ট অনেক। যেমন আমরা এখন বইয়ের 10 নম্বর ম্যাথটা দেখবো। 10 নম্বর ম্যাথটা একটু বড়, যেহেতু তোমরা আমার সাথে সাথে করে ফেলবা। একবার প্র্যাকটিস করলে মোটামুটি দেখবা যে তোমার ম্যাথটা ক্লিয়ার হয়ে যাবে। 2p+q, পর হচ্ছে 5 to the power p+q, পর হচ্ছে 6 to the power p, বড় করে ডিভাইড হচ্ছে 3 to the power p-2 ইন্টু 6 to the power 2p+2, দেন হচ্ছে 10 to the power p ইন্টু 15 to the power q ইকুয়াল টু 1/2। তো এই ম্যাথটা করার আগে আমি একটা জিনিস বলবো তোমাকে, সেটা হচ্ছে তুমি বেসের দিকে খেয়াল করে দেখো। এখানে 2 3 5 6 3 6 10 15 এতগুলো সংখ্যাকে যদি আমরা ভাঙাতে যাই, তাহলে দেখো 2 একাধিকবার নেই, 3 দুইবার আছে, বাট 5 একাধিকবার নেই, 6 দুইবার আছে। আমাদের টার্গেট রাখতে হবে প্রত্যেকটা সংখ্যাকে মৌলিক সংখ্যায় নিয়ে আসা, প্রত্যেকটা সংখ্যাকে কিসে নিয়ে আসা, মৌলিক সংখ্যাতে নিয়ে আসা। তো আমরা এই যে লেফট হ্যান্ড সাইড নিয়ে যখন কাজ করব, আমি সরাসরি ম্যাথটা করি। লেফট হ্যান্ড সাইডে যখন কাজ করব, 2p+q 5+q 6 to the power p divided 3p-2 6 2p+2 10p into 15 to the power q। তো এখানে দেখো খেয়াল করে, আমাদের এখানে কি আছে, 5টা মৌলিক, 3 মৌলিক এবং 2 মৌলিক সংখ্যা, বাট 6 কিন্তু মৌলিক সংখ্যা না। আমরা 6টাকে মৌলিক সংখ্যায় ভাঙাবো। কিসে ভাঙাবো? মৌলিক সংখ্যায়। মাথায় রাখতে হবে, মৌলিক সংখ্যায় আমরা 6কে ভাঙাবো। আচ্ছা, 5p+q, এটাকে মৌলিক সংখ্যা ভাঙালে 3 × 2, 3 দুগুণে 6, কারণ 3 অমৌলিক সংখ্যা, 2 অমৌলিক সংখ্যা, আবার 3 দুগুণে কত হয়? 6। এটার উপর আমরা p দিয়ে দিলাম। এরপর দেখো 3p-2, আবার এখানে কি আছে, 6 to the power 2p+2, আমরা 6কে ভাঙিয়ে লিখবো 3 × 2, 3 × 2 2p+2। 10কে ভাঙিয়ে লেখা যায় হচ্ছে 5 × 2, 5 মৌলিক সংখ্যা আমার, 2 মৌলিক সংখ্যা p, আর 15কে লেখা যায় 3 × 5। প্রত্যেকটা মৌলিক সংখ্যা আমার নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা জাস্ট এগুলোকে আলাদা করে ফেলবো, কারণ
আমাদের এই যে উপরে দেখো পাওয়ারগুলো, এই পাওয়ারগুলো ভেঙে ফেলতে হবে, আলাদা আলাদা করে সেপারেশন করে দিব। তো আমাদের যদি এখানে এইভাবে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, 3 টু দি পাওয়ার 2p প্লাস q, 3 টু দি পাওয়ার p ইন্টু 2 টু দি পাওয়ার p, নিচে লিখতে পারি আমরা 3 টু দি পাওয়ার p মাইনাস 2, 3 টু দি পাওয়ার 2p প্লাস 2, 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, 5 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার q। আচ্ছা, আমাদের এখানে জায়গা নেই, যাই হোক মাইনাস করে লেখা গেল। এখন দেখো প্রত্যেকটা আমরা পাওয়ার আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, উপরে দেখো এখানে একটা 2, এখানে একটা 2, 2 আর 2 কি হবে? গুণ হবে, গুণ করলে পাওয়ার যোগ হয়। তো আমরা গুণ করি, গুণ করলে পাওয়ার যোগ হবে। 2p প্লাস 1 প্লাস এখানে কত আছে? পাওয়ার p, এখানে দেখো কত আছে? 3, 3 টু দি পাওয়ার 2p প্লাস q, তারপর আছে প্লাস p, আর 5 হচ্ছে p প্লাস q। আমরা নিচেও সেম কাজ করব, 3 টু দি পাওয়ার p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার, ও সরি আমাদের এখানে আরেকটা ছিল, এই যে 3, এটা যোগ করে দিতে হবে। যাই হোক, এরপর দেখো 2p প্লাস 2, এরপরে 2pর সাথে আরেকবার কি আছে? q আছে, আমাদের qটা দিতে হবে, প্লাস q, সরি p। এরপর 5 এর যে দুটো আছে 5p আর 5q, 5 টু দি পাওয়ার p প্লাস q। শেষ, মোটামুটি কাজ শেষ। এখন যেটা করব আমরা একটু দেখব যে সব কিছু মিলিয়ে লাস্টে কি থাকে, আমাদের এটা দেখতে হবে। তো দেখি আমাদের কি কি থাকে। তো দেখো ভালো করে লক্ষ্য করলে যে আমাদের এইদিকে 2 টু দি পাওয়ার, যোগ বিয়োগ করি আমরা, 2 টু দি পাওয়ার 3p, 2p আর p যোগ করলে হয় 3p, 3p প্লাস 1, 3, 2p আর p যোগ করলে হয় 3p, 3p প্লাস q, 5, p প্লাস q। নিচে আসি, নিচে দেখো ভালো করে, এখানে p আছে, এখানে p আছে, যোগ করলে হবে 3p, মাইনাস 2 প্লাস 2 কাটা যায়, শুধু থাকে আমাদের কি 2p থাকে। আচ্ছা আচ্ছা, 2p তো আমরা যোগ করেছি, প্লাস q থাকে, সরি প্লাস q। এরপর 2, আবার দেখো 2p আর p যোগ গেলে কত হয়? 3p, 2 টু দি পাওয়ার 3p, তারপর হচ্ছে প্লাস 2, আর থাকে 5 টু দি পাওয়ার p প্লাস q। এবার লক্ষ্য করো, এটা ডিভাইড করা যায়, এটা ডিভাইড করা যায়, এগুলো বাদ দেওয়া যায়, শুধু থাকে আমার এটা আর এটা। আমাদের এই জিনিসটা আর এই জিনিসটা সেম, আবার এই জিনিসটা সেম। আমরা এই দুটো বাদ দিয়ে শুধু এই দুটো রাখবো। যদি আমরা এই দুটো রাখি তাহলে আমাদের কি আসে আমরা একটু দেখি। একটু মুছে দিলাম এখানে, আশা করি তোমরা আমার সাথে সাথে ম্যাথ করছো। তো আমরা এই দুটো যদি ভাগ করি, এই দুটো ভাগ করলে পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তো ভাগ করলে আসে 2 টু দি পাওয়ার 3p প্লাস 1, প্রথম উপরেরটা, তারপর বিয়োগ দিয়ে নিচেরটা। আমরা আগের ক্লাসে এগুলো দেখিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারবে। ব্র্যাকেট ইউজ করবে, ব্র্যাকেট ইউজ না করলে ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা থাকে। 3p প্লাস 1 মাইনাস 3p প্লাস মাইনাস মাইনাস 2। এবার দেখো এই 3p কাটা যায়, প্লাস 1 আর মাইনাস 2 থাকে, 2 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে ইনভার্স করলে 1/2। তো মোটামুটি আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। এই ম্যাথটা খ অথবা ক নাম্বার, মানে তোমার 4 নাম্বার কোশ্চেনের জন্য আসতে পারে। তো ম্যাথটা তুলে ফেলছো আশা করি। আমরা পরবর্তী ম্যাথে যাই। আমাদের এরপরে হচ্ছে 11 নম্বর অঙ্ক। এই 11 নম্বর অঙ্কটাও সৃজনশীলের জন্য একটি অঙ্ক। আমরা 11 নম্বর ম্যাথটা দেখব। খুব ছোট ম্যাথ এবং অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ম্যাথটা। 11 নম্বর তোমাদের পাঠ্য বইয়ের সাধারণ গণিত বইয়ের 4.1 অঙ্ক 11 নম্বর। তো a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n টু দি পাওয়ার l ইন্টু a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার l ইন্টু তার উপরে পাওয়ার হচ্ছে m। আমাদের এটা থেকে 1 প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? 1 প্রমাণ করতে হবে। তো ফার্স্টে যেটা করবো, আমরা প্রত্যেকের সাথে পাওয়ারগুলো আমরা ডিভাইড, প্রত্যেকের সাথে পাওয়ারগুলো দিয়ে দিব। n ইন্টু l, l n, m n, m l
এন এল এন এম এল এম। আচ্ছা, এটা তো রাইট, আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতেছি যেহেতু লেফট হ্যান্ড সাইডটা দিয়ে নিবা। তারপর যেটা করবা দেখো, প্রত্যেকের এটার সাথে এটা কাটাকাটি যায়, এটার সাথে এটা কাটাকাটি যায়, এটার সাথে এটা কাটাকাটি যায়। দেখো সবগুলো কিন্তু মিলতেছে, এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা কাটা যায়। মানে আমরা এটার সাথে এটা কাটতে পারি, আবার এটার সাথে এটা কাটতে পারি, আবার এটার সাথে এটা কাটতে পারি, সবগুলো সেম, কাটাকাটি করলে আমার 1 থাকে। অনেক ছোট্ট একটা ম্যাথ, পরীক্ষায় আসতে পারে। আর এই রিলেটেড আবার আমরা আরেকটা ম্যাথ দেখব। দেখো আমাদের 12 নম্বর বইয়ের একটা অঙ্ক আছে। দেখো 12 নম্বর বলেছে a টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইডেড a টু দি পাওয়ার 2r প্লাস ইন্টু এটা সমান সমান 1 প্রমাণ করলেই হয়ে যাবে। দেখো আমরা এই ম্যাথটা করার সময় একদম উপরের শুরুতে উপরের গুলো গুণ করে দিব আর নিচের গুলো একসাথে গুণ করে দিব। তো ম্যাথটা আমরা লেফট হ্যান্ড সাইড সরাসরি কাজ করতে চাই। তোমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড মানে এই অংশটা তুলে নিবা, তুলে নেওয়ার পর ম্যাথ করবা। আমি সরাসরি করে দিচ্ছি কারণ আমাদের ভিডিও যত জলদি শেষ হবে তোমাদের জন্য ততই ভালো, তোমরা তাড়াতাড়ি স্টাডি করতে পারবা, অল্প সময় ক্যাচ করতে পারবা। তো এই যে উপরের সংখ্যাগুলো যদি আমরা গুণ করি, গুণ করলে আমার কি আসে, a টু দি পাওয়ার p প্লাস কিউ প্লাস কিউ প্লাস আর প্লাস পি। আর নিচের সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে কি আসে, a টু দি পাওয়ার 2r প্লাস 2p প্লাস 2q। এবার দেখো a টু দি পাওয়ার p যোগ করলে 2p প্লাস 2q প্লাস 2r, আর নিচে কি থাকবে, নিচে থাকবে 2r প্লাস a টু দি পাওয়ার 2r প্লাস 2p প্লাস 2q। দেখো দুটো মিলে গেল না, মিলে গেলে কি হবে, মিলে গেলে কাটাকাটিগুলো 1 হয়। এই যে আমাদের ম্যাথটা শেষ। আমরা এর পরবর্তী ম্যাথে যাব, আমাদের 13 নম্বর অঙ্ক। আমরা করব 13 নম্বর ম্যাথটা দেখবো একটু। 13 নম্বর ম্যাথে হচ্ছে তোমাকে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে, আমরা 13 নম্বর সরাসরি করবো ম্যাথটা। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে আমরা একটু দেখি। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে x টু দি পাওয়ার, আমার মেবি মার্কারের কালি শেষ, মার্কারটা চেঞ্জ করে আনতে হবে। ওকে, সরি ফর ডিস্টার্ব। আমাদের আমি একটু ব্লু মার্কার ইউজ করতেছি কারণ আমি মনে হয় ব্ল্যাক মার্কারটা শেষ, আমার আনতে হবে। তো ব্লু মার্কার দিয়ে আমরা পরের ম্যাথটা করবো, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, উপরে পাওয়ার হচ্ছে 1 বাই ab ইন্টু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c, তার উপরে পাওয়ার হবে 1 বাই bc, তারপর x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a, তার উপর পাওয়ার হবে হচ্ছে 1 বাই ca। দেখো মোটামুটি এইটা থেকে প্রমাণ করতে হবে হচ্ছে 1, কি প্রমাণ করতে হবে 1। এই 1 প্রমাণ করার জন্য ফার্স্ট অফ অল যেটা করবা, তোমরা এই পাওয়ারগুলোকে গুণ করে দিবা, a ইন্টু a বাই b, তারপরে 1 বাই b দিয়ে এই পাওয়ারটা গুণ করলে হয় b বাই ab ইন্টু x টু দি পাওয়ার b বাই bc, x টু দি পাওয়ার c বাই bc, c বাই ca, a বাই ca। এরপর যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের থাকবে x টু দি পাওয়ার 1 বাই b, x টু দি পাওয়ার 1 বাই a ইন্টু x টু দি পাওয়ার 1 বাই c, x টু দি পাওয়ার 1 বাই b, x টু দি পাওয়ার 1 বাই a, x টু দি পাওয়ার 1 বাই c। দেখো আবার আগের মতো এটার সাথে এটা বাদ যায়, এটার সাথে এটা বাদ যায়, এটার সাথে এটা বাদ যায়, কাটাকাটি করলে আমাদের একদম ফাইনালি যেটা থাকবে অ্যান্সার সেটা হচ্ছে 1। আমাদের ফাইনাল অ্যান্সার থাকবে 1। তাহলে আমাদের কি হলো, রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল, আমরা 1 প্রমাণ করতে পারলাম। ওকে ফাইন। আমাদের এরপরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে নাম্বার 14।
14 ম্যাথটাও সেম এরকম। আমরা 14 ম্যাথ চলে যাব এখন। আশা করি তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে ম্যাথ করতেছো, দেখবা আমার সাথে সাথে প্র্যাকটিস করলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তোমার। 14 নম্বর ম্যাথে দেখো কি বলছে, লেফট হ্যান্ড সাইডে আমরা তুলবো ডাইরেক্ট। লেফট হ্যান্ড সাইড x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b টু দি পাওয়ার a প্লাস b, x টু দি পাওয়ার b by x to the power c into b plus c, x to the power c, x to the power a to the power c plus a। এইটা থেকে প্রমাণ করতে হবে 1, আগের মতো সেম 1 প্রমাণ করতে হবে। এই টাইপের ম্যাথগুলো না পরীক্ষাতে আসার সম্ভাবনা থাকে, যে ম্যাথগুলোতে 1 প্রমাণ করতে বলে। দেখো প্রথমে যেটা করবা সেটা হচ্ছে প্রত্যেকের পাওয়ারটা গুণ করে দিবা। পাওয়ারটা যদি আমরা গুণ করে দিই, এর সাথে a স্কোয়ার প্লাস ab, বির সাথে ab প্লাস বি স্কোয়ার, সরি ইন্টু এক্স এর সাথে বি স্কোয়ার প্লাস বিসি, বিসি প্লাস সি স্কোয়ার, এক্স এর সাথে সি স্কোয়ার প্লাস এসি, এসি প্লাস সি স্কোয়ার। এখন কি করবা, কাজটা হচ্ছে সবগুলো ভাগ করে দিব। তুমি চাইলে কাটাকাটি করতে পারো, আমি সূচকের নিয়মে যদি দেখাই দেখবা সবগুলো ভাগ করলে সেম থাকবে। দেখো কিভাবে, আমরা যদি এটা ভাগ করি তাহলে কি আসে, আমরা এটা কি করব, ভাগ করব। ভাগ করলে আসে হচ্ছে a স্কোয়ার প্লাস এবি মাইনাস এবি মাইনাস বি স্কোয়ার, মানে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়েছে, বাস। এরপর এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এসি মাইনাস এসি মাইনাস সি স্কোয়ার। ফাইনালি কি থাকে, ফাইনালি থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার। আচ্ছা এখানে আমার একটু মিস্টেক হয়েছে, এখানে এ স্কোয়ার হবে, হ্যাঁ এ স্কোয়ার হবে, আমার এখানে একটু ভুল হয়েছে। এই দিয়ে গুণ করলে এ স্কোয়ার হবে, তাহলে আমাদের ম্যাথটা চেঞ্জ হবে, এখানে সির জায়গায় এ স্কোয়ার হবে। ওকে, যাই হোক এখানে দেখো সি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার আমরা তিনটা সংখ্যায় কি করব, গুণ করব। তিনটা সংখ্যা যদি গুণ করি তাহলে আমাদের উপরে পাওয়ারগুলো যোগ করা লাগবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তারপর সবগুলো পাওয়ার যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করলে থাকবে 0। আর কোনো কিছুর উপর যখন পাওয়ার 0 হয় তখন সেটার মান কি হবে, সেটার মান হবে 1। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। এরপর আজকে আমাদের লাস্ট যে ম্যাথ, অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ দিয়ে আমাদের ক্লাস শেষ করব। এই ম্যাথটা অনেক বোর্ডে এসেছে, প্লাস হচ্ছে তোমার অনেকগুলো পরীক্ষাতে বলে এসেছে। এই ম্যাথটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট। এই ম্যাথটা দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করব। 15 নম্বর যে ম্যাথ, লেফট হ্যান্ড সাইডে তোমার কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার, আমরা কিন্তু 15 নাম্বার করছি এখন, x to the power p by x to the power q into p plus q minus r, x to the power q by x to the power r, q plus r minus p, x to the power r by x to the power p। এখানে একটু জায়গা কম, আমি r প্লাস পি মাইনাস কিউ, আর প্লাস পি মাইনাস কিউ। ওকে, আমাদের এটা থেকে প্রমাণ করতে হবে 1, এটা সমান সমান 1 প্রমাণ করতে হবে। তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার আসবে কত, 1। আমরা 1-এ নিয়ে আসার জন্য কি করব, ফার্স্ট অফ অল যেটা করবা, আমাদের এই দুটো ভাগ করে দিই, তাহলে ম্যাথটা শর্ট হয়ে আসবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, এটা ভাগ করে দেওয়া। আমরা ভাগ করি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, পি প্লাস কিউ মাইনাস আর। এরপর হচ্ছে আমাদের x to the power q minus r q plus r minus p, এরপর x to the power
আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ। তো মোটামুটি এই সংখ্যাগুলো গুণ করব। আমরা গুণ করার জন্য কি পাওয়ার গুণ করতে হবে, পাওয়ার গুণ হবে। তো আমরা পাওয়ার গুণ করি, পাওয়ার পি স্কোয়ার প্লাস পি কিউ, এরপর হচ্ছে পি আর মাইনাস পি আর, এরপর আবার মাইনাস কিউ দিয়ে গুণ করব, মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস কিউ আর। তারপর আমাদের এই গুণটা যাবে, এই গুণটা আমরা গুণ করি এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার, কিউর সাথে গুণ করতেছি, কিউর সাথে আর কিউর সাথে পি কিউ, আবার এইগুলো গুণ করতে হবে মাইনাস। আচ্ছা আমাদের জায়গা হচ্ছে না, আমরা একটা কাজ করি, এগুলোকে একটু ভাগে ভাগে লিখি, মানে আলাদা আলাদা করে লিখলে জিনিসটা বুঝতে পারবো যে একটার সাথে একটা মিলে কিনা। আমরা একটু এই পাশে লিখি, কারণ ওখানে তো জায়গা হচ্ছে না, আমরা পরবর্তীতে লিখতে পারি চাইলে। কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর কিউ মাইনাস আর স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস আর পি। নেক্সট এটা ইন্টু দিয়ে আমরা আবার নেক্সট এটাতে লিখব এক্স আর মাইনাস পি আর ইন্টু আর স্কোয়ার প্লাস আর পি মাইনাস কিউ আর, আবার এটা মাইনাস পি আর প্লাস মাইনাস পি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস পি কিউ। শেষ, আমাদের মোটামুটি ম্যাথে ক্যালকুলেশন করা হয়ে গেছে। এবার আমরা যোগ বিয়োগ করে দেখব আমাদের কি কি থাকে। ওকে, আমরা এটা যোগ বিয়োগে যাই। এবার দেখো এখানে যদি লক্ষ্য করি, আমরা এখানে লক্ষ্য করলে দেখবা যে এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার থাকবে, পি স্কোয়ার, তারপরে পি কিউ কাটা যায়, হ্যাঁ পি কিউ কাটা যায়, থাকে হচ্ছে মাইনাস পি আর হচ্ছে প্লাস কিউ আর, মাইনাস পি আর প্লাস কিউ আর সাথে হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার, এরপর ইন্টু দিয়ে এক্স টু দি পাওয়ার, এখানে হচ্ছে আছে কি কিউ স্কোয়ার, দিলাম কিউ স্কোয়ার, তারপর হচ্ছে কিউ আর কাটা যায়, মাইনাস পি কিউ, তারপর তোমার থাকে হচ্ছে আরপি প্লাস আরপি, তারপর হচ্ছে মাইনাস আর স্কোয়ার, এরপর এক্স টু দি পাওয়ার। দেখো এখানে কি আছে আর স্কোয়ার, এখানে আছে পি স্কোয়ার, তো আর কাটাকাটি যায় হচ্ছে কি আর পি আর হচ্ছে পি আর, এই দুটো কাটা যায়, তাহলে থাকে হচ্ছে আর স্কোয়ার মাইনাস কিউ আর আমাদের হচ্ছে প্লাস পি কিউ মাইনাস পি স্কোয়ার। শেষ, মোটামুটি আমাদের এই টোটাল গুণটা হয়ে গেছে। এবার এইগুলো আমরা গুণ করবো, এগুলো গুণ করলে পাওয়ার কী হবে, পাওয়ার যোগ হবে। তা আমরা গুণ করে দিয়ে যোগ করি পাওয়ার এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ স্কোয়ার, তারপর প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস আর পি মাইনাস আর স্কোয়ার, এখানে আমি স্কোয়ার দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, তারপর প্লাস আর স্কোয়ার, আমরা সেকেন্ড লাইনে লিখি মাইনাস কিউ আর প্লাস পি কিউ মাইনাস পি স্কোয়ার। এখন খেয়াল করো এখানে প্রায় প্রত্যেকটা সংখ্যা কাটাকাটি যাবে, প্রত্যেকটা সংখ্যা কাটাকাটি গেলে আমার লাস্টে থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে 1। তো আমার 1 প্রমাণিত হয়ে গেল। এটা ছিল অনেক বড় একটা অঙ্ক, আশা করি ম্যাথটা তুলে ফেলছো সবাই। তো এই ক্লাসটা কেমন লেগেছে আমাকে জানাবে। আমরা পরবর্তী ক্লাসে এই 4.1-এর বাকি যে ম্যাথগুলো আছে শেষ করার চেষ্টা করব। আমাদের নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।